সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম, রান্না বাড়া ইত্যাদি করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ? গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ। 1, নামাজ পড়া নিষেধ। 2, তওয়াফ করা নিষেধ। 3, মসজিদে অবস্থান করা নিষেধ। 4, কোরআন স্পর্শ করা নিষেধ। 5, কোরআন পড়া নিষেধ। এই 5টি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা নিষেধ না। অতএব সহবাসের পরে কোনো মেয়ে, কোনো মহিলা তিনি যদি গোসল না করে, ফরজ গোসল না করে তিনি যদি কি করেন, গৃহস্থলীর কাজকাম করেন, রান্না বাড়া করেন, অন্য কাজকাম করেন, বাচ্চাকে দুধ খাওয়ান, এগুলো এই 5টি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই, অতএব সেটা জায়েজ আছে। আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে, ছেলেদের উপরে নাই। ছেলে গোসল ফরজ হয়েছে, 2-4 ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে, তাকে তেমন কেউ কিছু বলে না। সমস্ত চাপগুলা মেয়েদের উপরে। আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে, ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই। কথার কথা, ননদ আছে, শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে, তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। কোনো বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না, কেন? কারণ গোসল করেনি। তো এগুলো না জানার কারণে হয়েছে। ফরজ গোসল না করে 5টি কাজ করা নিষেধ, এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না। অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন, কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সাহারি খেতে পারেন, সাহারি খেয়ে রোজা শুরু করতে পারেন। তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন না, কে বলেছে? বাসায় কাজ করতে পারবেন না, কে বলেছে? তবে হ্যাঁ, যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজ কামের সুবিধার জন্য ওযু করে নেওয়া উত্তম। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায়, শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায়, তাহলে তাকে ওযু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।